রবিবার রাত প্রায় 7টা নাগাদ দাসপুর 1 মন্ডল বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও পথসভা হলো। মিছিলটি দাসপুরের বিজেপি পার্টি অফিস থেকে বেরিয়ে দাসপুর বাজার পরিক্রমা করে। পরে 7:30টা নাগাদ দাসপুরে বাস স্ট্যান্ডে একটি পথসভা হয়। মিছিলে আওয়াজ ওঠে বিজেপি কর্মী শান্তনু ঘোড়াইয়ের খুনিদের শাস্তি চাই। এই পথসভা ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন বিজেপির দাসপুর 1 মন্ডল সভাপতি কমলাশঙ্কর দোলই সহ আরো অন্যান্য বিজেপি নেতা কমলাশঙ্কর দোলই বলেন, এই ঘাটাল লোকসভা কেন্দ্রের পিংলা এলাকার বিজেপি কর্মী শান্তনু ঘোড়াইকে রাতের অন্ধকারে হাত পা বেঁধে হত্যা করা হয়েছে। তার দাবি, ভোট ঘোষণার পর রাজ্যের শাসক দলের এই কাজ। তিনি বলেন, আমরা দোষীদের শাস্তি চাই। সন্তু বেরার রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। অত্যাচারে বিজেপিকে আটকে রাখা যাচ্ছে না, চলে না। অত্যাচার করে, অন্যায় করে, খুন করে বিজেপিকে আটকে রাখা যাচ্ছে না, চলে না। তৃণমূল বাংলা থেকে দূর হটো, তৃণমূল বাংলা থেকে দূর হটো। মন্ডল সভাপতির উপর অত্যাচার হলো কেন? তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। তৃণমূল জবাব চাই, জবাব দাও। জবাব দাও। দেখুন, এটা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীদের উপর আমাদের যে শাসক দলের চরম অত্যাচার, শাসক দলের নির্যাতন আমরা সহ্য করতে পেরেছি। আজ ভোট ঘোষণা হয়েছে, তার মধ্যে প্রথম বলি হয়ে গেল আমাদের ঘাটাল লোকসভার পিংলায় আমাদেরই এক একনিষ্ঠ কর্মী শান্তনু ঘোড়াই গত পরশু রাত্রে তাকে হাত পা বেঁধে নির্মমভাবে হত্যা করা হয়েছে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করার অপরাধে। যেখানে সাধারণ কর্মীদের নিরাপত্তা নেই, আমাদের নিরাপত্তাটা কোথায়? তাহলে কি বিরোধী দল করা একটা অন্যায় এই বাংলার বুকে? আমরা সেই জন্য আজ দাসপুরে এই বাস স্ট্যান্ডে আমরা এই অবস্থান বিক্ষোভে আমরা আছি। আমরা দোষীদের সঠিক শাস্তি চাইছি এবং সঠিক তদন্ত চাইছি এবং অবিলম্বে সিবিআই দাবি করছি। এবং ঘাটালের যিনি সাংসদ আছেন ওনাকেও জবাব দিতে হবে, কেন সাধারণ কার্যকর্তারা বিজেপির বারবার অত্যাচারিত হচ্ছে, কেস খাচ্ছে, খুন করে দেওয়া হয়েছে। আপনারা জানেন আমাদের প্রার্থী মাননীয় হিরণময় চট্টোপাধ্যায় মহাশয়, জেলা সভাপতি মাননীয় তন্ময় দাস মহাশয় সহ আমাদের উচ্চ নেতৃত্বরা গেছিলেন, কিন্তু 9 ঘন্টা পরও এফআইআর নেওয়া হয়নি। স্বাভাবিক মৃত্যু বলে দেওয়া হচ্ছে। ভাইয়ের সামনে মা কাঁদছে চোখের জলে। এই প্রশাসন, এই গণতন্ত্র চলছে, বাংলা দেখুক, ঘাটাল দেখুক কি গণতন্ত্র চলছে। জানাচ্ছি যে হাত পা বাঁধা অবস্থায় বিজেপির একজন কার্যকর্তা খুন হয়ে পড়ে আছে, আর তিনি ওখানেও রাজনীতি করছেন, বলছেন মধ্য ব্যবস্থাতে। ধিক্কার জানাচ্ছি পুলিশ মন্ত্রী সহ, ওনাকেও ধিক্কার জানায়। আজ ওনার পরিবারের যদি কেউ হতো তাহলে উনি কি বলতেন, সেই জবাবটা আমাদেরকে দিতে হবে, এই সাংসদকে দিতে হবে।